এজন্য সেই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দয়ার নবীর আম্মা আব্বা জানের সেই পেছানিতে আসার পরে মা আমিনার ঘরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা নবী পাককে ইয়াতীম করে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ইয়াতীম হয়ে গেল। নবী পাকের আব্বা জান আম্মা জানের রহিমের মধ্যে 6 মাস থাকা অবস্থায় বিদায় নিয়ে চলে গেল। 6 বছর বয়স যখন নূরের নবীর হলো, আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর আম্মা জান আমার নবীকে ইয়াতীম করে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। বাবা জান রাহমাতুল্লিল আলামিন নবী চোখের পানি ছাড়ে মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আমার আম্মা জান, সব শিশুরা তাদের আব্বার জবানের ডাক শুনে শুনে খেলতে যায়, আমার বাবার কবর আমাকে একটু দেখতে মন চায়। আম্মা জান সেই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশুকে নিয়ে চলে গেলেন সেই মদিনার আবা নামক প্রান্তরের মধ্যে, যেখানে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহর আম্মা জান এর সাথে গিয়ে বাবা জান হযরতে আব্দুল্লাহর মাজার জিয়ারত আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ করেছে। শিশু নবী কান্দে, মাও কান্দে, সাথে উম্মে আইমান তিনিও কান্দে। দয়াল নবী মায়ের সাথে ফেরার পথে আমার আল্লাহ দয়াল নবীর আম্মা জানকেও নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শিশু নবী ইয়াতীম হয়ে গেল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ আপনার রাসূলুল্লাহকে নিজেই তত্ত্বাবধান করেছি। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারে নাই। রাহমাতুল্লিল আলামিন নবীর জন্ম মুবারকের আগে, মিলাদ শরীফ হওয়ার আগে, বিলাদত গ্রহণের আগে ইহুদিরা চক্রান্ত করেছে। তাওরাত কিতাবের মাধ্যমে, জাবুর কিতাবের মাধ্যমে, ইনজিল কিতাবের মাধ্যমে তারা খোঁজ খবর রেখেছে কোন দিন কোথায় আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ আসবে, তাকে আল্লাহর এই জমিন থেকে বিদায় করে দিতে হবে। যারা বলে নাউজুবিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী ইয়াতীম হয়ে গেল। দয়াল নবীর লালন পালনের ভার চলে গেল আল্লাহর নবীর প্রিয় দাদা হযরতে আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব রাহমাতুল্লিল আলামিন নবী শিশু নবীকে কলিজার মধ্যে রাখতেন, কোলের মধ্যে রাখতেন, আগলে রাখতেন। এই শিশু বাচ্চাটাকে যেন এই জমিনের কোনো মানুষই নষ্ট করতে না পারে। আল্লাহর পেয়ারা নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, রাহমাতুল্লিল আলামিন নবী দাদা জান কিবলা তিনিও চলে গেলেন। দয়াল নবীর বাবাও চলে গেল, মাও চলে গেল, আল্লাহর নবীর দাদাও চলে গেল। রাহমাতুল্লিল আলামিন নবীকে দেখার দায়িত্ব হলো রাহমাতুল্লিল আলামিন নবীর চাচা হযরতে আবু তালিবের উপরে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা রাসূল পাক ইয়াতীম হয়ে গেলেন। বলো না কি হয়ে গেলেন? ইয়াতীম। একদিকে ওনার আব্বা জান নেই, আরেকদিকে রাহমাতুল্লিল আলামিন নবীর চাচা নেই, দাদা নেই, আরেকদিকে রাহমাতুল্লিল আলামিন নবীর বাবাও নেই। কয়জন চলে গেল? 3 জন। এবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করছেন হযরতে আবু তালিব। বলো না নাম কি? আবু তালিব রাহমাতুল্লিল আলামিন নবীর চাচা ছিলেন। নিজের জীবনের থেকেও আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে তিনি বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। ভালোবাসতেন। বলো না কি করতেন? নিজের সন্তান, ছেলে মেয়ে সবাই যখন খাবার সময় হয়ে যেত, আবু তালিব খাবারের পাত্রের মধ্যে হাত দিতেন না,
যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন নবী না আসতো। আবু তালেব ছিলেন অভাবী মানুষ, সংসারের মধ্যে সন্তান সন্ততি বেশি ছিল, খাবার দাবার যেমন জোগাড় করতে পারতেন না। কিন্তু আমার নবী, আপনার নবী যখন খাবারের দস্তরখানা উপস্থিত হয়ে যেত, আমার আল্লাহ তাআলা আবু তালেবের খাবারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিত। সুবহানাল্লাহ। সে আবু তালিব একদিন নয়, 2 দিন নয়, বহুদিন পর্যন্ত দিনের নবী ইসলামের জন্য তিনি কষ্ট করেছেন। রাহমাতুল লিল আলামিন নবীকে নিজের জীবনের চেয়েও বেশি মুহাব্বত করতেন। এমন ভালো তিনি বাসতেন, এমন তিনি নজর রাখতেন, এবং তিনি খেয়াল রাখতেন মক্কার ইহুদিরা, মক্কার মুশরিকরা, মক্কার কুরাইশরা শিয়াবে আবু তালিব নবী তিনটি বছর আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে জেলখানার মতো আবদ্ধ করে রেখেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাকের আত্মীয় স্বজন যারা, ইসলামের অনুসারী যারা, ইসলামকে যারা ভালোবেসে মনে প্রাণে গ্রহণ করেছে, তাদের সাথে সকল সম্পর্ক বন্ধ করে দিয়েছে। মুহাম্মদের সাথে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা যাবে না, মুহাম্মদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, এই বংশের সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রাখা যাবে না, তাদের কাছে খাবার দাবার বিক্রি করা যাবে না, তাদের কাছে পান করার মতো কোনো পানি ব্যবস্থা করে দেওয়া যাবে না। এই যখন দুর্বিষহ অবস্থা হতে লাগলো, ইসলাম গ্রহণ না করেও যেই মানুষটা আল্লাহর নবীর সাথে সমানভাবে কষ্ট ভোগ করেছেন, ওই মানুষটার নাম হচ্ছে হযরতে আবু তালেব। সুবহানাল্লাহ। আবু তালেবের মৃত্যু যখন হয়ে গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিবুল্লাহকে ঘোষণা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল নাফআতা লাকা লিআম্মিকা আবা তালিব ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া আশাদ্দু লাকা ওয়া ইয়ানসুরুকা। ওয়া রাহমাতুল লিল আলামিন নবী আবু তালিব সমগ্র জীবন আপনার জন্য নিজকে কুরবান করে দিয়েছেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আপনি হাবিবুল্লাহকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছে, নিজের সন্তানদের থেকেও আপনার প্রতি বেশি যত্নবান হয়েছিলেন। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার সেই চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও আপনি কোনো তার কল্যাণ করতে পেরেছেন কিনা, তার কোনো উপকার করতে পেরেছেন কিনা? আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলেন, ইন্নাহু কানা ফি দখদানিম মিনান নার ফালাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার চাচা আবু তালিব সে ছিল জাহান্নামের নিচের মধ্যে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠাইয়া জাহান্নামের উপরিভাগে ছেড়ে দিয়েছি। যদি আমি তাকে এটা না করতাম, আমাকে ভালো না বাসতো, তাহলে আমার চাচার অবস্থান জাহান্নামের ভিতরেই থাকতো, নিচেই থাকতো। আমাকে ভালোবাসার কারণে আমি দয়া করে মায়া করে জাহান্নামের সবচেয়ে নিম্নগামী শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন ভালোবাসার দাম আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? আবু তালেব রাসূলের প্রতি ঈমান আনে নাই। কি বলেন? ঈমান আনছে, কিন্তু মুহাব্বত করছে। বলে না কি আনে নাই? ঈমান আনে নাই, ভালোবেসেছে। বলে না কি আনে নাই? ঈমান আনে নাই, কিন্তু কি করেছে? ভালোবেসেছে। এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অত্যন্ত নিচের সেই শাস্তি থেকে দয়াল নবীর উসিলায় আল্লাহ তাআলা তার শাস্তি হালকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসতে হলে কারে ভালোবাসতে হবে? রাসূলকে। বলো না কারে? আরো যারা বলো না কারে? আমাদের দেশের সেই জাল শায়েখ মুফাসসিররা বলে যে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে ভালোবাসার কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নাই। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। যারা বলো না রাসূলের ভালোবাসার কথা কোরআনে আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের মধ্যে
10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা 8 প্রকারের ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলেছেন। তোমার এই সব কিছু থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য সবকিছুর থেকে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে অন্তর দিয়ে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। শিয়াবে আবু তালেবে থাকা অবস্থায় রাসূল পাকের বিরুদ্ধে একটা আইন রচনা করেছে। কি আইন? যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এক দুশমন তার হাত দিয়ে এই চুক্তিনামাটা লিখেছেন। তার নাম ছিল মনসুর ইবনে কিমিয়া। বলো না কি নাম ছিল? মনসুর। বলে না কি নাম ছিল? মনসুর। এই বেয়াদবির কারণে আমার আল্লাহ তাআলা তিনি যতদিন জীবিত ছিলেন তার হাতটাকে রব্বি পাক রাসূলের সাথে মুস্তাকি করার কারণে আমার আল্লাহ তাআলা তার হাতটাকে অবশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপরে আমার নবী, আপনার নবী 25 বছরের যুবক রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের খিদমত করার জন্য, ইসলামকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ তিনি বিবাহ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা দেখেছেন, আজকে আপনারা শুনতে পাচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও আজকে একদল মুফাসসির খারাপ কথাবার্তা বলতেছে। যারা বলেন বলতেছে কি বলতেছে না? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের সেই আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। যারা বলেন আমিন। খাদিজা এমন এক মহিলা ছিলেন, ইসলামের এমন এক খিদমতগার ছিলেন, রাহমাতুল লিল আলামিন নবীর এমন কলিজার টুকরা সেই মানুষটি ছিলেন। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর ধ্যানের জন্য হযরতে খাদিজার ঘর থেকে অনেক উপরে পাহাড়ের উপরের মধ্যে হেরা গুহার মধ্যে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এমন সময় সহিহ বুখারীর বর্ণনায় হযরতে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিহি খাদিজাতু কদ আতাতকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খাদিজা কিছুক্ষণ পরে তিনি আপনার কাছে আসবেন। ফিহি ইনাউ ওয়া মাআহু ইদামুন তাআম। ওগো রাহমাতুল লিল আলামিন, খাদিজার হাতের মধ্যে একটা পেয়ালা আছে, সেই পেয়ালার মধ্যে খাবার আছে, তরকারি আছে। ফাইদা আতাতকা ফাকরা আলাইহিস সালামু মির রাব্বি ওয়াস সালামু মিন্নি। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, খাদিজা যখন আপনার কাছে আসবে আপনি ওই খাদিজাকে আল্লাহর সালাম এবং আমি জিবরিল আমিনের সালাম টুকুন জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজাকে সালাম দেয় কে? আল্লাহ। যারা বলুন এই মহিলাকে সালাম দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা দেখা যায় উনি অত্যন্ত কষ্ট করে একটা পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে রুটি এবং তরকারি নিয়ে আপনার দরবারে আসতেছে। হুজুর, এই খাদিজা যখন আসবে আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিন, ওয়াসসালামু মিন্নি, আর আমি জিবরিল আমিনের সালাম দিয়ে দেন। ওয়াবাশশিরহা বিজান্নাতিন, আর আল্লাহর জান্নাতের সুসংবাদ ওই খাদিজাকে আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ। ওই খাদিজার ওফাত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবীর চাচা তিনিও চলে গেলেন। খাদিজার ওফাত হয়ে গেল। নূরের নবীর 3 জন মতান্তরে 4 জন ছেলে সন্তান ছিল। তৈয়ব ছিল, তাহির ছিল, ইব্রাহিম ছিল, আবুল কাসেম ছিল, তারাও চলে গেল। একদিকে বাবা নাই, আরেকদিকে মা নাই, আরেকদিকে দাদা নাই, আরেকদিকে চাচা নাই, আরেকদিকে খাদিজাও নাই। রাসূল পাকের কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাহমাতুল লিল আলামিন নবী তায়েফের দরবারে চলে গেল। ও তায়েফের মানুষেরা, তোমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তায়েফের মানুষেরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে রাহমাতুল লিল আলামিন নবীর সমগ্র শরীরটাকে রক্তে আর রক্তে রঞ্জিত করে দিয়েছে। তোরা বলুন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইরফা রাসাকা ইলা সামা। ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার মাথা মোবারক উপরের দিকে তাকান। ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসা, আল্লাহর প্যারা হাবিবুল্লাহ মাথা মোবারক উঠায়া দেখলেন জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে কথা বলে। জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলুকা ওয়া মা কাওলু কওমিকা। ওগো রাহমাতুল লিল আলামিন, আজকে আরশ আজিমের প্রভু আল্লাহ আপনার সাথে এই তায়েফের মানুষেরা কি অন্যায় করেছে আমার আল্লাহ সব কিছু আরশ আজিম থেকে দেখেছে। সুবহানাল্লাহ। হুজুর, এই তো আল্লাহর ফেরেশতা, সেই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা এসে আল্লাহর প্যারা হাবিবুল্লাহকে সালাম দিয়ে দিল। যারা বলুন আল্লাহু আকবার। নবীকে সালাম দেয় কে? ফেরেশতারা। বলুন না কারা দেয়? আর যারা বলুন না কে দেয়? আমার বাবারা, হযরতে সেই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা সালাম দিয়ে বলে, লিতামুরাহু বিমা শিতা। ওগো রাহমাতুল লিল আলামিন, আজ আপনি যেই আদেশ করবেন আমি আল্লাহর জমিনের মধ্যে এই পাহাড়গুলো দিয়ে তায়েফের মানুষদেরকে জমিনের মধ্যে নিঃশেষ করে দিব। যারা বলুন নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মোবারক বেয়ে বেয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে। হযরতে যায়েদ বিন হারিস তিনি বললেন, আসরের ওয়াক্ত যখন হয়ে গেল, আমি রাহমাতুল লিল আলামিন নবীর পা মোবারক থেকে জুতা মোবারক আলাদা করার চেষ্টা করছি। অনেক কষ্টে রাহমাতুল লিল আলামিন নবীর হুঁশ ফিরে আসার পরে আল্লাহর প্যারা হাবিবুল্লাহ জবান দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তায়েফের মানুষদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ, তুমি তায়েফের মানুষদেরকে চিরদিনের জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীর প্রতি আঘাত করা হয়েছে, সেই নবীর জবানে কোনো বদদুয়ার কথা নাই, কারণ আমার নবী বদদুয়ার নবী নয়। আমার নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সেখানের মধ্যে ইশার নামাজ পড়ে আল্লাহর প্যারা হাবিবুল্লাহ ঘুমিয়ে আছেন। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, নূরের নবী তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে লাগলো। ওই পাশ দিয়ে একদল জিন আল্লাহর প্যারা হাবিবুল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনে তারা আমার নবীর হাতে হাত রেখে চিরদিনের জন্য মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।